নমস্কার, স্বর্গপথের চ্যানেলে আপনাকে স্বাগত। আজ ২৯শে ডিসেম্বর ২০২৪ রবিবার। আর আজকে আমি শেয়ার করব শীতকালে আমাদের গোপাল সেবা। এখন সময় সকাল ৬:৩০। তাই আমার গোপালটা এখনো শয়নে রয়েছে। শীতকালে আমি গোপালদের একটু দেরিতেই ঘুম থেকে তুলি। তাই আমাদের গোপালকে ঘুম থেকে তোলার আগে আমাদের সিংহাসনের অন্যান্য দেবদেবীদের অভিষেক আমি ১ম এ করিয়ে নিই। তো সেই রকমই আজকে রবিবার আমি ১ম এ মহাদেবের অভিষেক করছি। আর শাস্ত্র অনুযায়ী রবিবারে মহাদেবকে মধু দিয়ে স্নান করাতে হয়। তো ঐজন্য আমি আজকে মহাদেবকে মধু দিয়ে অভিষেক করব। প্রতিদিন পঞ্চামৃত দিয়ে স্নান করানো আমার পক্ষে সম্ভব হয় না আরকি। করাতে পারলে তো অবশ্যই ভালো, আর যারা করান তাদেরও অনেক ভালো। কিন্তু আমার পক্ষে এতটা সময় দেওয়া সম্ভব নয়। কারণ আমি প্রতিদিন বাড়িতেও থাকি না, আর আমার মায়ের অনেক কাজ থাকে। তাই জন্য মায়ের পক্ষেও সম্ভব নয়। যতটা আমরা মুখে বলি এই করা উচিত, সেই করা উচিত, কিন্তু এত কিছু তো করা যায় না। তাই জন্য ওই যেটুকুনি নইলে নয় আরকি আপনার। মানে শাস্ত্র মতে সপ্তাহে ৭ দিন ৭ টা দ্রব্য দিয়ে মহাদেবের অভিষেক করার কথা বলা রয়েছে। ঠিক সেরকমই যেহেতু আজকে রবিবার, তাই জন্য মধু দিয়ে স্নান করালাম। গতকাল আপনারা দেখেছেন শনিবারে শুদ্ধ গঙ্গার জল দিয়ে মহাদেবের স্নান করিয়েছি। তো এখন আমি মহাদেবকে অভিষেক করিয়ে নেব। তারপর শুদ্ধ জলে অভিষেক করিয়ে একটা পরিষ্কার বস্ত্র দিয়ে মহাদেবকে খুব ভালোভাবে শুকনো করে মুছে নিয়ে তার স্থানে তাকে স্থাপন করব। তারপর আমি গোপালকে তুলব। আর এছাড়াও আমার ভগবান গণেশ রয়েছেন, তাঁর অভিষেক করব। সকলের অভিষেক করব। আর যে চিত্রপটগুলো রয়েছে সেই চিত্রপটে স্নান যেভাবে হয় তাদেরকে সেইভাবে স্নান করিয়ে নেব। তারপর এই যে সকলের অভিষেক কমপ্লিট করে ফেলেছি আমি। এখন এই যে আমার গোপাল শয়নে আছেন। অবশ্যই মশারি লাগানো ছিল, কিন্তু মশারিটা আমি ক্যামেরাটা অন করার আগে মশারিটাকে খুলে রেখেছি। তো এই যে এবার খুব ধীরে, ধীরে গোপালকে মানে ঘুম থেকে ওঠার জন্য বলবো আরকি। একটা মন্ত্র আছে, সেই মন্ত্রটা পরে কোনোদিন জানাবো আপনাদের। তো খুব ধীরে, ধীরে গোপালের সমগ্র অঙ্গে হাত বুলিয়ে তাকে ওঠার জন্য বলবো। তো আমি গোপালকে ঘুম থেকে তুলে নিয়ে আপনাদের সামনে নিয়ে আসছি। আর এখন যেহেতু শীতকাল, তাই জন্য এখন আ গোপালের সেবা, গোপালের অভিষেক সমস্ত কিছুই ঈষৎ উষ্ণ গরম জলে করি। তো এই যে গোপালকে আমি ঘুম থেকে তুলে নিয়ে একটা সোয়েটার পরিয়ে দিয়েছি। আর রাতে যে ড্রেসটা পরে শয়নে ছিল, ওই ড্রেসটাই পরে আছে এখনো গোপাল। স্নান করানোর পরে ওনাকে নতুন বস্ত্র পরাবো। মানে পরের দিনের বস্ত্র আরকি। তো এই যে তারপরে হচ্ছে গরম জল দিয়ে উনার হাত, মুখ সমস্ত কিছু একটু মুছিয়ে দেব। এই বস্ত্রটা আমি ভিজিয়ে নিয়েছিলাম। এরপর আমরা যেমন ঘুম থেকে ওঠার পর একটু জল খাই, সেইরকম আমি গোপালকেও একটু জল খেতে দেব। তবে অবশ্যই সেটা ওই ঈষদুষ্ণ গরম জল আরকি। কারণ শীতকাল তো, আর বাচ্চা, তাই জন্য ঠান্ডা জল দিলে যদি ঠান্ডা লেগে যায় সেইজন্য। তিনি তো ভাবগ্রাহী জনার্দন। তাই আপন, আপন ভাবে আমরা তাকে সেবা করি। এই যে এটা হচ্ছে তার বাল্যভোগ, গরম দুধ, ঈষদুষ্ণ জল, দুধটাও ওই ঈষদুষ্ণ, আর হচ্ছে মিষ্টি। আর আমি শুধুমাত্র মিষ্টির উপর তুলসী পাতা দিয়েছি। গ্লাসের জলে আমি তুলসী পাতা দিই না। তুলসী পাতা দিয়ে আবার তুলসী পাতাটাকে তুলে নিই। তো এই যে সেবা হয়ে গেল। তারপর ওনাদের আবার হাত মুখ পুনরায় মুছিয়ে দেব। এরপর আমরা ধূপ আরতি করি। কিন্তু সেটা আমি আজকে আর দেখাতে পারিনি আপনাদের, তার জন্য দুঃখিত। তারপরে ওই ৯ টার দিকে তখন আমি গোপালকে আবার স্নান করাই। এই যে এটা হচ্ছে গোপালের স্নান জল, ওই ঈষদুষ্ণ গরম জল আরকি আপনার। মানে খুব গরমও না যে একদম ভাপ উঠবে, আবার খুব ঠান্ডাও না যে একদম ছ্যাঁক, ছ্যাঁক করবে। আর এখন যেহেতু শীতকাল, তাই জন্য আমি শুধুমাত্র অগুরু মেশাই এই জলের মধ্যে। আর শীতকালে আমাদেরও ত্বক যেমন শুষ্ক হয়ে যায়, তাই জন্য আমি গোপালকে কি করি, স্নান করার আগে একটু ওই গা সরিষার তেল গোপালের সারা অঙ্গে একটু মাখিয়ে দিই। আর গোপালকে কোনোদিন একদম সম্পূর্ণ বিবস্ত্র করে স্নান করাতে নেই। এটা আশা করি আপনারা সকলেই জানেন। তাই জন্য আমিও একটা ছোট বস্ত্র রেখেছি, যেটা পরিয়ে আমি গোপালকে স্নান করাই। ঠিক যেমনভাবে ছোট বাচ্চাদের একটা ছোট গামছা পরিয়ে স্নান করানো হয় না? ঠিক ঐরকমই আরকি। তো এই যে আমি এখন গোপালকে স্নান করিয়ে নিই। তারপর তার শৃঙ্গার করে নিয়ে আপনাদের সামনে আসবো। অনেকে গোপালকে দেখি আমি জনসন বেবি ক্রিম মাখাতে। কিন্তু আমি এই সমস্ত কিছু লাগাই না। কারণ তিনি ভগবান, এটা আমাকে মনে রাখতে হবে। আমার বাবাও আমার খুব আপন মানুষ। কিন্তু আমি ইচ্ছে মতন ব্যবহার আমার বাবার সাথে করতে পারি না কিন্তু। যাই হোক, আ তো তারপরে এই যে আমি এখন একটু চন্দন ঘষে নেব। এই চন্দন পিঁড়েটা আমার অনেক পুরনো, আর চন্দন কাঠটার অবস্থা দেখে বুঝতেই পারছেন মানে প্রায় শেষ হয়ে আসছে আরকি। নিয়মিত এই চন্দন কাঠ আর পিঁড়েটা আমি ব্যবহার করি। আর এই যে, যেহেতু শুষ্ক তুলসী পাতা দিতে হয় আর তার মধ্যে চন্দন লেপন করে নিতে হয়, তাই জন্য আমি ওই চন্দন লেপন করে নিয়ে তুলসী পাতাগুলোকে একটু শুকিয়ে নিই, যাতে গোপালের অঙ্গে না লাগে। তারপর খুব কোমলভাবে
আমি ওই চন্দন তুলসী আমার গোপাল এবং ভগবান শ্রীকৃষ্ণের চরণে দিই। আপনারা তো জানেনই যে বিল্বপত্র সবসময় সজলং বিল্বপত্র দিতে হয়, কিন্তু তুলসী সবসময় শুষ্ক দিতে হয়। এ কথা আপনারা সবাই জানেন। তবুও ওই একবার মনে করিয়ে দিলাম আরকি। আর এরপর হচ্ছে কি আমি আমার গোপালের যে নিত্য সেবা সেটাকে আমি করব। আর আজ এই সময় আমি গোপালকে ভোগে দিয়েছি সন্দেশ আর কলা। আর জল তো রয়েইছে। প্রতিদিন পঞ্চোপচারে আমার সমস্ত দেবদেবীর পুজো হয় আমাদের বাড়িতে। পঞ্চ উপচার হলো গন্ধ, পুষ্প, ধূপ, দীপ আর নৈবেদ্য। এবার নৈবেদ্যতে যেদিনকে যা থাকে তাই আমরা সেবাতে দিই। কোনোদিন ধরুন বাতাসা, কোনোদিন নকুলদানাও আমরা ভোগে দিই, কোনোদিন মিষ্টি ইত্যাদি এই সমস্ত কিছুই আরকি। যেদিনকে যা বাড়িতে থাকে। তারপর আবার দুপুর ১২:৩০ থেকে ১২টার মধ্যে আমাদের গোপালের মধ্যাহ্নভোগ হয়। এই যে মধ্যাহ্নভোগের জন্য দেখুন হাতে বাঁশিও নেই, মাথায় চূড়াও নেই। আর এই যে এখানে আমরা সেবা দিয়েছিলাম চিঁড়ে, মুরগি, মিষ্টান্ন আর দুধ আর জল। তো এই দিয়ে আমার গোপালের মধ্যাহ্নভোগ হয়ে গেল। এরপর আমার গোপাল বিশ্রাম নেবেন। এই যে এখানে যেহেতু দুপুরবেলা তাই জন্য আমি একটা হালকা ঢাকা দিয়েছি আরকি। তো আমার গোপাল এখন বিশ্রাম নিক, আবার বিকেল থেকে আপনাদের দেখাবো। তারপর এটা হলো বিকেলের ভিডিও। বিকেল ৪টের দিকে গোপালকে ঘুম থেকে তোলা হয়েছে। তারপর সোয়েটার, টুপি এই সমস্ত কিছু পরিয়ে দেওয়া হয়েছে। যেহেতু খুব ঠান্ডা, বিকেলের দিকেও ভালোই ঠান্ডা লাগছিল তাই জন্য। আর বিকেলে গোপালদের সেবাতে দেওয়া হয়েছে সন্দেশ আর জল। তো এই সেবাটা হয়ে গেলে তারপরে আমরা সন্ধ্যের জোগাড় শুরু করব। আর এখন তো শীতকাল তাই জন্য সব বাড়িতেই পিঠে পুলি তো লেগেই থাকে। তাই জন্য এই যে এখন আমাদের বাড়িতে হচ্ছে মালপোয়া আর পাটিসাপটা পিঠে তৈরি। এই যে এখানে আমার মা তৈরি করছে আর মাসি ভাজছে। তো এরপর মা আর মাসি যেহেতু আজকে এদিকে ব্যস্ত আর সন্ধ্যাও হয়ে গেছে তাই জন্য আজকে আমাকেই সন্ধ্যাটা আবার দিতে হবে। তো এই যে আমি এখন ভগবানকে সন্ধ্যার প্রদীপ দিচ্ছি। এরপর ভগবানের আরতি করা হয়। আরতি তো আপনারা জানেন পঞ্চপ্রদীপ ভগবানের শ্রীচরণে ৪ বার, নাভিতে ২ বার আর মুখমণ্ডলে ৩ বার দেখাতে হয়। তারপর সর্বাঙ্গে ৭ বার প্রদীপ দেখাতে হয়। এরপর ধূপ দিয়ে আরতি করা হয়। আর আমি একজনকে দিয়েই সমস্ত কিছু দেখাচ্ছি কারণ সবাইকে এইভাবে প্রদীপ দেখাতে গেলে বা ধূপ দেখাতে গেলে ভিডিওটা খুব বড় হয়ে যাবে। আর তারপর শঙ্খধ্বনি করা হলো। আর তারপর এখন করা হবে কীর্তন। মানে হরিনাম সংকীর্তন আরকি। তো এই যে এটা আমাদের করতাল। তো এইভাবে কিছুক্ষণ হরিনাম সংকীর্তন করার পর আবার ওই রাত্রি ৭টার দিকে গোপালের রাতের ভোগ হয়। আজকে যেমন রাতের ভোগে আছে দুধ, জল, মালপোয়া, পাটিসাপটা আর রসগোল্লা। তো আমার গোপালদের রাতের ভোগ হয়ে গেল। এবার গোপালরা কিছুক্ষণ বসে থাকবে। তারপর ওই ৮:৩০ ৮টার দিকে গোপালদেরকে শয়নে দেব। এই যে গোপালকে শয়নে দেবার জন্য আমি বেড রেডি করে নিচ্ছি। আর জানেন তো গোপালকে শয়নে দেবার কিছু বিশেষ নিয়ম আছে। যেই নিয়মগুলো আমি আমার আগের একটি ভিডিওতে দেখিয়েছি তাই আজকের ভিডিওতে আর দেখালাম না। আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন। তো এরপর এই যে আমি গোপালকে শয়নে দিয়েছি আর তারপর একটা লেপ ঢাকা দিয়েছি আমার গোপালের একটা ছোট্ট লেপ এটা আমার দিদা তৈরি করে দিয়েছিল। এরপর গোপালের পদসেবা করব। তারপর মশারি লাগিয়ে দিয়ে আস্তে করে ঘরের লাইট বন্ধ করে দিয়ে ঘর থেকে বাইরে যাব। তো এভাবেই মোটামুটি শীতের দিনে আমার গোপালের সারাটা দিন কাটে। ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। আর সারাদিনের এই সেবায় আমার যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে সেগুলোও আমাকে জানাবেন। আমি শুধরে নেবার চেষ্টা করব। আর পারলে আমার ভিডিওটাকে একটা শেয়ার করে দেবেন। আর যদি আপনি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন এই ধরনের আরও ভিডিও দেখার জন্য। আর আপনার মূল্যবান সময় ব্যয় করে আমার আজকের ভিডিওটি দেখার জন্য আমি সত্যিই আপনার কাছে কৃতজ্ঞ। ধন্যবাদ। জয় গুরু, জয় গৌরাঙ্গ।